আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল রান্না করেছি, একদমই আমার স্টাইলে। তো আমি কিভাবে রান্না করেছি এটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমার রেসিপিটা একদম ঘরোয়াভাবে আমি আমার মতো করে রান্না করেছি। তো প্রথমেই আমি গোশগুলো সুন্দরভাবে ধুয়ে একটা ঝাঁপিতে ছেঁকে নিয়েছি, অর্থাৎ পানিটা পুরা নিংড়াইয়ে ফেলে দিয়েছি। এরপরে আলু আমি একটা হাঁড়িতে, যে হাঁড়িতে আমি রান্না করব সেই হাঁড়িতেই আলুটা আমি তেল দিয়ে আর লবণ দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব, এপাশ ওপাশ করে। একদম ভেজে কড়কড়া করব না, হালকা এপাশ ওই পাশে একটু দাগ লাগাইলেই হয়ে যাবে। এরপর আমি এই যে আলুটা নামিয়ে নিয়েছি সুন্দরভাবে ভেজে নিয়ে। এরপরে আলুটা একটা সাইডে আমি রেখে দিয়েছি। এখন আমি এই হাঁড়িতে আরও কিছুটা তেল দিয়ে নিব। আরও কিছুটা তেল দিয়ে, অর্থাৎ আমার গোশ রান্না করতে যতটুকু তেল লাগবে, এই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তেলের ভিতরে কিছুটা সময় নেড়ে, একদম লাল লাল করব না, এরপরে আমি দিয়ে দিব দারচিনি আর সাদা এলাচ। সাদা এলাচটা থেতো করে দিয়েছি, দিয়ে আমি এটা তেলের মধ্যে পেঁয়াজের উপরে দিয়েছি। এটার থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়, এত সুন্দর ঘ্রাণ কি বলবো। যদি আসলে ভিডিওতে বোঝা যেত তাহলে সবাই বুঝতে পারতো। এরপরে 2 টুকরা তেজপাতা আমি ছিঁড়ে মাঝখান থেকে দিয়ে দিয়েছি। এরপরে এটা একটু কিছুটা সময় নেড়ে চেড়ে হালকা যখন একটু কালার আসবে সেই সময় পর্যন্ত আমি এটা একটু নেড়ে চেড়ে নিব। আর এটা এইভাবে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেশি হয়। এর মধ্যে এখন আমি এই গোশগুলো দিয়ে দিব। গোশটা দিয়ে আমি কিছুটা সময় খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব, একদম মশলা ছাড়া, শুধু পেঁয়াজের উপর আর মশলার উপর এই গোশটা আমি সুন্দর মতো কষিয়ে নিব। কষানোর পরে আমি হলুদের গুঁড়ো দিব প্রথমে, তারপরে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিব যতটুকু লাগবে। একবারে দিব না, হালকা একটু মানে দিব, আবার পরে দিব, যাতে লবণটা বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এরপরে আমি এইগুলো আবার ভালোভাবে কষিয়ে নেব, হলুদ আর মরিচের গুঁড়া লবণ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে দিব। এরপরে আদা, এখানে আমি আদাটা কিপ করে রেখে দিয়েছিলাম ডিপে, ওখান থেকে দিয়েছি। আর জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত এই গোশের গা থেকে তেল ছেড়ে না দেবে ততক্ষণ পর্যন্তই কষাতে থাকবো। কষিয়ে কষিয়ে গোশটা মানে কষাতে কষাতে অর্ধেকটা হয়ে যাবে। এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব। তো দেখেন এখন কিন্তু গোশের ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু টেনে গেছে, আর আর হচ্ছে ওই যে তেলটা ভেসে উঠতেছে, এতেই বোঝা যাচ্ছে যে আমার গোশটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখেন, তো চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। যে কোনো তরকারিতে যদি গরম পানি দেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খুব সুন্দর হয়, তাছাড়া তরকারির স্বাদটাও বেড়ে যায় দ্বিগুণ। তো এই যে এখন আমি এটা ঢেকে দেব, ঢেকে আমি কিছুটা সময় রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে আমার দেশি মুরগির পাতলা ঝোল। তো দেখেন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। তা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট দিয়ে আমার পাশেই থাকবেন, আমাকে উৎসাহ করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আর এই রান্নাটা হচ্ছে পুরাই আমার নিজের স্টাইলে আমি রান্না করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।